আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে শেখাবো একটি ছবির কিভাবে ব্রাশ করা যায়, কিছু স্পট থাকলে কিভাবে তোলা যায়, এই কাজগুলো আজকে দেখাবো আপনাদের। তো আমরা একটা ডবল ক্লিক করে একটা ছবি এখানে নিয়ে আসি। এখানে একটা ছবি নিয়ে আসলাম। ছবিটাকে আমরা কিছু কালার মডিফাই করি। তা আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেখা আছে লেভেল। এগুলো আপনাদেরকে বলছিলাম এগুলো যেন সকলে মুখস্থ করে ফেলেন। এগুলো প্রত্যেকটা কাজে ছবির এডিট করতে এগুলো লাগবে। আপনারা দেখেন এখান থেকে বিশেষ করে লেভেল, কার্ভ, কালার, ব্রাইটনেস এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো আমরা লেভেলসটা নিয়ে একটু ছবিটা লাইট বাড়িয়ে দিই। ছবি একটু লাইট বাড়াইলাম। তারপর ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কার্ভস কন্ট্রোল এম দিয়ে কন্ট্রোল বি চেপে করি, তাহলে কন্ট্রোল এম ব্যবহার করলাম কার্ভসের জন্য। শর্টকাট লাইট বাড়াই দিলাম। কন্ট্রোল বি ব্যবহার করলাম কালার ব্যালেন্স। আলাদা আলাদা কালার যদি নিতে চাই, রেড বাড়াইতে চাই, সাইন বাড়াইতে চাই, কমাইতে চাই। তারপর হচ্ছে ম্যাজেন্টা, গ্রিন, ম্যাজেন্টা নিলাম, ব্লু, ইয়েলো। এইভাবে সাধারণত দেখতে যে ছবিটা সুন্দর মনে হয়, যেভাবে সুন্দর দেখা যায়, এইভাবে কালেক্ট করে ওকেতে ক্লিক করি। এখন দেখেন আমরা কিছু স্পট যদি দূর করতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, জুম করি দেখেন। জুম করলে এই টুল ব্যবহার করতে পারি আমরা ইচ্ছা করলে। এটা হলো হ্যান্ড টুল দিয়ে সরানো যায়। হ্যান্ড টুল দিয়ে কী করা যায়? সরানো যায়। তা আমরা এখানে ব্রাশ টুলের ব্যবহারটা দেখি। ব্রাশ টুলে ক্লিক করলে এই ব্রাশটা চলে আসছে। এটা হলো এরকম যদি চলে আসে ব্রাশ, তাহলে আমাদের প্রথম ব্রাশটা নিতে হবে, একেবারে প্রথম যেটা ছিল নর্মাল ওয়ান ব্রাশ নিতে হবে। ওয়ান ব্রাশ নেওয়ার পর এটা আমরা বড় করে দেবো। বড় করার সিস্টেম হলো আমরা আগেই দেখাইছিলাম যে থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করা যায়, যে বড় করে। এখন আমাদের এটাকে যদি একটু ফ্রেশ করতে চাই, যেমন ফেসের কালারটা কেমন দেখা যাচ্ছে, একটু ফ্রেশ করতে চাই, তাহলে কালার সিলেক্ট করতে হবে। প্রথমে আমাদের কী করতে হবে? ব্রাশ টুল নেওয়ার পরে কালার সিলেক্ট করতে হবে। কালার সিলেক্ট করার সিস্টেমটা হলো আপনি এই যে এটাও দিয়ে করতে পারেন আইডোপার টুল দিয়ে, অথবা অল্টারে চাপ দিলে এই আইডোপারটা টুল চলে আসবে। আপনি প্র্যাকটিস করে দেখেন যে আমরা ব্রাশ টুলে নিলাম, ব্রাশ টুলে ক্লিক করার পর আপনি অল্টারে ক্লিক করলেন, দেখেন যে আইডোপার টুল চলে আসছে। অথবা আপনি এটা দিয়ে সিলেক্ট করে নিতে পারেন, এটা দিয়ে নিলেও হবে। অথবা আমরা কি করতে পারি? ব্রাশ টুলে ক্লিক করে আইডোপার টুল নিয়ে নিতেও পারি। আইডোপার টুল দিয়ে নিলাম। এখন একটা ডলা দিলাম, দেখেন ডলা দিলে কি হচ্ছে? অনেক বেশি কালার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আমরা ব্রেকে যাওয়ার পর আমরা এখান থেকে কী করবো? অপাসিটিটা সাধারণত ব্রাশ টুলে 20-এর মধ্যে থাকে, অপাসিটি এবং পুরো 20 করে নিলে। এখন আমরা যদি আস্তে আস্তে ডলা দিই, দেখেন যে পরিষ্কার হচ্ছে। একটা করে এক চাপ দেবেন না, একটা ক্লিক করে তারপর চাপ দেবেন। তাহলে যে কালারটা কীভাবে সিলেক্ট করছি, অল্টারে চাপ দিয়ে যে কালারটা একটু এখানে ফর্সা দেখা যাচ্ছে, এই কালারের মতো হলে হবে। এখান থেকে আমরা এই যে এখানে একটু ফর্সা দেখাচ্ছে, অল্টারে ক্লিক করে কালারটা নিয়ে নিলাম। এবার আমরা এখানে ডলার যদি দেই, এটা বড় ছোট করে নেওয়াতে পারবো। দেখেন যে কি ফর্সা হচ্ছে ব্রাশ টুলের কাজটা। দেখতে যেভাবে চোখে দেখবেন যেভাবে সুন্দর দেখা যায় ছবিটা, ওইভাবে একটা ক্লিক করে এভাবে নিয়ে দেবেন। আপনারা এটা সরানোর জন্য এই হ্যান্ড টুল না ব্যবহার করে স্পেস ব্যবহার করতে পারেন। আমার এখানে স্পেস ব্যবহার করলে একটু সমস্যা হচ্ছে, আপনারা স্পেস ব্যবহার করে চাপটা নিতে পারবেন। তো এইভাবে আপনারা ফর্সা করবেন। যেমন উপরে যদি আপনার যে কালো, যে একটু সাদা দেখা যাচ্ছে, কালো ব্যবহার করতে চাই, তারপর ব্রাশ টুলে নিলে কী করতে হবে? অল্টারে ক্লিক করবো, ব্রাশ টুলে ক্লিক করবো, তারপর অল্টারে ক্লিক করলে এখানে ব্ল্যাক কালারটা কোথায় আছে, এখান থেকে ব্ল্যাক কালারটা নেব। তারপর এখানে ঘষা দিব, দেখেন যে কী হচ্ছে, সাদা চলে যাচ্ছে, কালো চলে আসতেছে। এ হলো আমাদের ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ হলো পরিষ্কার করা, ব্রাশ করা সাধারণত। এখন আপনাদের আরেকটা কাজ দেখাই, দেখেন
আরেকটা কাজ হলো এখানে আমরা একটা তিল বানাই। মানুষের অনেক সময় তিল থাকে না, যে স্পট থাকে, স্পট যদি থাকে তাহলে আমরা কিভাবে করব। তাহলে আমরা ব্রাশ টুল নিয়ে একেবারে ছোট্ট করে কিছু তিল বানাই। এটা 100% কমায় দিই, 100% বানায় দিই, এটা 100%। ছোট ছোট তিল বানাই আমরা। এখানে একটা তিল আছে, এখানে একটা তিল আছে, এখানে একটা তিল আছে। তিলগুলো বানাইলাম কিভাবে? ব্রাশ টুলে ক্লিক করে কালো কালার নিলাম, তারপর অপাসিটি এবং পুরো 100% করে দিলাম। এই যে দেখেন তিল, স্পট থাকে ছবি, হ্যাঁ, যেখানে যেখানে বিভিন্ন স্পট আমি এখানে বানাইলাম। এগুলো আমরা যদি ব্রাশ টুলে স্পটগুলো ছড়াইতে চাই যে কালার নিয়ে, তাহলে এই আশেপাশে কালারগুলো নষ্ট হয়ে যাবে, ফেসটা নষ্ট হয়ে যাবে। তো আমরা এইটা ব্যবহার করার জন্য একটা টুলই আছে, এটার নাম হলো হ্যালিং টুল, হ্যালিং ব্রাশ টুল। হ্যালিং ব্রাশ টুলের মধ্যে ক্লিক করলে দেখেন একই রকম আইকন চলে আসছে। এখন আমরা কি করব, একই রকম আইকন চলে আসছে, জুমটা বড় করলাম, এটা দিয়ে এখানে আনলাম। এখন হ্যালিং টুলে ক্লিক করলে এরকম অপশন আসছে। এটাও বড় ছোট করার একই সিস্টেম। থার্ড ব্র্যাকেটে ক্লিক করবেন, একটা কিবোর্ডের বড় ছোট হবে। এখন হলো কাছাকাছি যে কালারটা আছে, এখানে দেখেন যে কাছাকাছি যে কালারটা আছে, যে এই যে এইটা, এই কাছাকাছি এই যেটা, এখানে রাইখা অল্টারে ক্লিক করবেন। একটা অল্টারে চাপ দিয়ে, কিবোর্ড দিয়ে অল্টারে চাপ দিলে এরকম অপশন আসবে। আসলে একটা চাপ দিবেন, ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অল্টারটা ছেড়ে দিয়া এই যে এইটার ভিতরে গুপ্তটার ভিতরে কি করবেন, বসাবেন। বসানোর পরে একটা চাপ দিবেন, এক চাপে দেখেন কত সুন্দর ক্লিয়ার হয়ে গেছে। এখন এটার পাশে হলো এটা, এখান থেকে আমরা সাপটা নেই, মানে হলো স্ট্যাম্প সিস্টেম। এখান থেকে সাপ নিয়ে এখানে বসাই দিলাম। তাহলে এখানে ক্লিক করে কি দিবেন, অল্টারে চাপ দিবেন, চাপ দিয়ে এখানে একটা মাউস দিয়ে ক্লিক করবেন, তারপর সে এটার উপরে যায়, গোল ভিতর উপরে ক্লিক করে দেন, এক চাপে ক্লিয়ার। এখান থেকে আমরা সাপটা নেই, সাপটা নিব কিভাবে, অল্টারে চাপ দিয়ে মাউসে লেফট বাটনে ক্লিক করবেন, তারপরে গোল ভিতরে নেওয়ার পর একটা ক্লিক করবেন, বাস। এখান থেকে কি করবো, অল্টারে চাপ দিব, এটার ভিতরে নিয়ে ক্লিক করব। এখান থেকে মানে কাছাকাছি কালার নিলে কি হবে, আর নষ্ট হবে না। হ্যালিং টুলে ক্লিক করলাম, অল্টারে চাপ, এটার উপরে ক্লিক, এখান থেকে অল্টারে ক্লিক, এটার উপরে যায় ক্লিক, অল্টারে চাপ দিয়ে মাউসে ক্লিক, এখানে ক্লিক, মানে দেখছেন কাছাকাছি কালার নিতেছে। অল্টারে চাপ দিয়ে এখানে ক্লিক, এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তাহলে আমাদের স্পটটা কি হয়ে গেল, দূর হয়ে গেল, ছবিটা সুন্দর হয়ে গেল। এভাবে আমাদের কোনো স্পট থাকলে আমরা ছবি কি করতে পারবো, এভাবে উঠাই দিতে পারবো। এই হলো হ্যালিং টুল। আরেকটা টুলের কাজ আছে এখানে সুন্দর, দেখেন আমি দেখাচ্ছি। যেমন এটার মধ্যে চাপ দিলে আপনার আছে পেস্ট টুল। পেস্ট টুলের কাজটা হলো দেখেন, যেমন আমি যদি এখান থেকে একটা অপশন কাট করি, এই যে লুজ টুলের মতো যে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটা চাপ দেওয়া, যদি এটার উপরে ছেড়ে দিই, দেখেন আয়নার মতো দেখা যাচ্ছে, একবারে সুন্দর। যেমন এটার উপরে ফেসের উপরে যদি রেখে দিই, তাহলে কি হবে দেখেন, ফেসের উপর রাখলে এটাই এখানে চলে আসবে, কিন্তু এই কালারের সাথে ম্যাচিং হয়ে আসবে। দেখেন, দেখছেন এই ফেসটাই কিন্তু এখানে আসতেছে, কিন্তু কিভাবে আসতেছে, ওই কালারের সাথে ম্যাচিং হয়ে আসতেছে। তা আমরা এখান থেকে যদি এভাবে নেই, এটা নেওয়ার পরে কি করলাম, এটার উপর নিয়ে ছেড়ে দিলাম, দেখেন আয়নার মতো দেখা যাচ্ছে সুন্দর। তো এখানে নিয়ে এটার উপরে যদি ছেড়ে দেই, তাহলে এই ফেসটা এখানে আসবে। কিভাবে আসবে, ওই কালারের সাথে ম্যাচিং হয়ে আসবে। এটাও আমাদের ফটোশুট করতে গেলে অনেক সময় প্রয়োজন। দেখেন আসবে, একটু ওয়েট করি, পেস্ট টুলের কাজটা এই যে দেখছেন কত সুন্দরভাবে চলে আসছে। এটা অনেক সময় মানুষের এটা ব্যবহার করা হয়, অনেক সময় মানুষের যে মাথার চুল দেখা যায় সামনে দিয়ে থাকে না, দেখা যায় না, তখন এটা আমরা যদি এই পেস্ট টুলে কাজ করি, মানে যেভাবে আস্তে আস্তে করতে থাকি, এটা যে উপরে ছেড়ে দিই, তখন দেখা যাবে কি এই যে চুলগুলো চলে আসতেছে চুলের মতো করে। তখন আবার এটা দেওয়ার পরে ব্রাশ টুলে ক্লিক করলে তখন দেখা যাবে যে এখানে কপালের মধ্যে চুল, এই যে আমি বারবার করতেছি, দেখছেন যে এরকম ভাবে করার পরে সিলেক্ট করার পরে যদি একটু ব্রাশ দিয়ে টুল দিয়ে আবার ডলা দিয়ে দেন, তখন দেখা যাবে যে না ক্লিয়ার দেখা যাচ্ছে। কালো দেয়া নিয়ে এই এটা আবার সুন্দর করে ব্রাশ টুল দেওয়া, মানে কাজগুলো আসলে সবলি আস্তে আস্তে করতে হয়। এগুলো ব্রাশ টুলটা নিয়ে এই কাজগুলো করতে পারবে না। আমরা ব্যাগে যাই, পিছনের দিকে যাই, ছবির একবারে প্রথম প্রান্তে চলে আসলে আমরা হিস্টোরিতে ক্লিক করে প্রথম এটার মধ্যে ক্লিক করলাম, এই যে ছবির একবারে প্রথমে চলে আসলাম। তাহলে আমরা ব্রাশ টুল দেখলাম, হ্যালিং টুল দেখলাম, আর একটা কি পেস্ট টুল দেখলাম।
আরেকটা টুলের কাজ দেখাই, এখানে দেখেন স্ট্যাম্প টুল। আমরা দেখি যে স্ট্যাম্পের যে কাজগুলো করি সাধারণত স্ট্যাম্প দেখাই, এই যে সাপ, এখান থেকে সাপ দিয়ে আরেক জায়গায় নিয়ে বসাই দিলাম। স্ট্যাম্প টুলের উপরে ক্লিক করলাম, স্ট্যাম্প টুলের উপরে ক্লিক করার পর আমরা এটাকে একই থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করে নিলাম। বড় করে নিয়ে এই ফেসটার উপরে স্ট্যাম্প টুলে ক্লিক করার পর বড় করলাম, এই ফেসটার উপর রেখে অল্টারে ক্লিক করে মাউস দিয়ে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যদি পেস্ট করতে থাকি 100% অপাসিটি, তারপরে হলো 100% ফ্লো দিয়ে করলাম, তাহলে একটা একটা ক্লিক করে দেখেন যে এই স্ট্যাম্পের ওইখানে কি ছবিগুলো আস্তে আস্তে চলে আসছে। এটা আপনাদের লাগবে যখন ব্যানার বানাবেন না, তখন এভাবে লাগবে, যেভাবে নিয়ে আসলেন সেম ফেস চলে আসছে। যেমন স্ট্যাম্প টুল দিয়ে অল্টারে চাপ দিয়ে এখানে ক্লিক করলাম, এখানে যদি ডলা দেন তাহলে এটা কি হবে, স্ট্যাম্প হয়ে গেল, মানে এখান থেকে সাবটা এখানে নিয়ে আসতে পারতেছি। দেখছেন সুন্দর দেখা যাচ্ছে। তো অল্টারে চাপ দিয়ে কি করব, অল্টারে চাপ দিলাম, এখানে যা স্ট্যাম্প করা যাবে। এগুলো প্র্যাকটিস করলে পারবেন আশা করি। আজকে এই পর্যন্তই। তাহলে আজকে কয়টা কাজ শিখলাম, ব্রাশ টুল, হেলিং টুল, পেজ এবং স্ট্যাম্প টুল। ধন্যবাদ সবাইকে। বাসায় প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ভালো পারবেন।